আমরা যখন কোনো নামি দামি রিসোর্টে থাকি বা বড় ট্রাভেল এজেন্সির প্যাকেজ কিনি, আমরা কি কখনো ভেবে দেখি সেই আয়ের কতটুকু অংশ ওই এলাকার সাধারণ শ্রমিক বা কর্মচারীরা পাচ্ছেন? ফেয়ার ট্রেড ট্যুরিজম হলো এমন একটি ধারণা যা পর্যটন জগতে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এটি নিশ্চিত করে যে পর্যটন শিল্পে নিয়োজিত প্রতিটি শ্রমিক, সে হোক হোটেলের পরিচ্ছন্নতা কর্মী কিংবা দুর্গম পাহাড়ের পোর্টার, সকলেই যেন ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মানবিক সম্মান পান। ফেয়ার ট্রেড ট্যুরিজমের মূল ভিত্তি হল স্বচ্ছতা এবং সমতা। অনেক সময় দেখা যায় পর্যটকদের কাছ থেকে প্রচুর অর্থ নেওয়া হলেও পর্দার পেছনের মানুষগুলো সামান্য মজুরিতে কাজ করছেন। ন্যায্য বাণিজ্যের এই নীতি অনুযায়ী পর্যটন প্রতিষ্ঠানগুলোকে অঙ্গীকার করতে হয় যে তারা শ্রম আইন মেনে চলবেন এবং স্থানীয় মানুষের অধিকার ক্ষুণ্ণ করবেন না। একজন পর্যটক হিসেবে আপনি যখন কোনো ফেয়ার ট্রেড সার্টিফাইড প্রতিষ্ঠান বেছে নেন, তখন আপনি পরোক্ষভাবে সেই অঞ্চলের দারিদ্র্য বিমোচন এবং শিশুশ্রম বন্ধে অবদান রাখছেন। এই ধরনের পর্যটনের আরেকটি বড় দিক হল স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার। বাইরের বিশাল কোম্পানির ওপর নির্ভর না করে স্থানীয় গাইড নিয়োগ করা, তাদের তৈরি যানবাহনে চড়া এবং তাদের উৎপাদিত কৃষিপণ্য কেনাই হল এই দর্শনের মূল কথা। এতে করে পর্যটনের টাকা শহর বা বিদেশের বড় ব্যাংকে চলে না গিয়ে সরাসরি ওই গ্রামের বা জনপদের মানুষের পকেটে যায়। এটি কেবল একটি ট্রিপ নয়, এটি একটি এলাকার অর্থনীতিকে পুনর্গঠন করার শক্তিশালী হাতিয়ার। মানবিক এই পর্যটন আমাদের শেখায় যে পৃথিবী দেখার আনন্দ অন্যকে ঠকিয়ে হতে পারে না। আপনি যখন নিশ্চিত হবেন যে আপনার গাইড ন্যায্য পারিশ্রমিক পেয়েছেন কিংবা আপনার হোটেলের রাঁধুনি যথাযথ মর্যাদার সাথে কাজ করছেন, তখন আপনার ভ্রমণের তৃপ্তি কয়েক গুণ বেড়ে যাবে। এটি শোষণ মুক্ত একটি সুন্দর পৃথিবী গড়ার পথে আপনার একটি ছোট্ট কিন্তু বলিষ্ঠ পদক্ষেপ। পরবর্তী ভ্রমণের পরিকল্পনা করার সময় আপনি কি সেই প্রতিষ্ঠানের শ্রমনীতি নিয়ে একটু খোঁজ নেবেন? আপনার সচেতনতাই পারে পর্যটন জগৎকে আরও মানবিক করে তুলতে। ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও এই চমৎকার এবং প্রয়োজনীয় ধারণাটি সম্পর্কে জানতে পারে।